বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের নুরানি মুআল্লিম ট্রেনিং কওমি ইউথ ক্লাব আয়োজিত বাংলাদেশ তালিম কোরআন ইনস্টিটিউট পরিচালিত সেই নুরানি মুআল্লিম ট্রেনিং এর অষ্টম ব্যাচ 9 নভেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026 পর্যন্ত 32 দিনের একটা কোর্স হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে প্রায় 50 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আর পরীক্ষার অবশ্য সবাই অংশগ্রহণ করেননি। যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন তাদের রেজাল্ট ফলাফল আজকে দেওয়া হচ্ছে। আর এই ফলাফল অনুযায়ী আলহামদুলিল্লাহ তাদের সনদ কওমি ক্লাবের যে বার্ষিক প্রোগ্রাম, এই বার্ষিক প্রোগ্রামের মাধ্যমে গণ্যমান্য উলামায়ে কেরামের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাদের হাতে সনদ তুলে দেওয়া হবে। তো এখানে গুগল শিটের মধ্যে দেখা যাচ্ছে এখানে আমাদের মোট 5টা পরীক্ষা ছিল: নুরানি তরিকা তালিম, হাতের লেখা প্র্যাকটিক্যাল, এবং কোরআন মাজিদ, হাদিস, মাসালা, মাসনুন দোয়া, আর বিবিধ পরীক্ষা। এর মধ্যে মোহাম্মদ সালাউদ্দিন আইমান তিনি তরিকে তালিমে 90, হাত প্র্যাকটিক্যাল এবং হাতের লেখা 92, কোরআন মাজিদে 88, হাদিস মাসালা দোয়ার মধ্যে 95, বিবিধ পরীক্ষায় 85, মিলে মোট নম্বর পেয়েছেন 450, গড় হচ্ছে 90 নম্বর। প্রথম বিভাগে পাশ করেছেন এবং মেধা তালিকাও তিনি প্রথম হয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে মারুফ আহমেদ, তার মোট নাম্বার 363, গড় নম্বর হচ্ছে 72.6, তিনি দ্বিতীয় বিভাগে পাশ করেছেন। আমাদের বিভাগগুলো ভাগ করা হয়েছে: 80 বা তার উপরে পেলে প্রথম বিভাগ 100 পর্যন্ত, আর 70 বা তার উপরে 80 নিচ পর্যন্ত, মানে 70 থেকে 79 পর্যন্ত দ্বিতীয় বিভাগ, আর 60 হলো তৃতীয় বিভাগ, এটা 69 পর্যন্ত, 50 গড় নম্বর যেটা 59 পর্যন্ত সাধারণ বিভাগ। আর 50-এর নিচে কোনো সাবজেক্টে 50-এর নিচে পাইলে ফেল হিসেবে গণ্য হবে। তো সেই হিসেবে গড় নম্বর থেকে আমরা এটা বাছাই করতে পারি। গড় নম্বর যখন 80 বা তার উপরে হবে তখন প্রথম বিভাগ। তাহলে এখানে গড় নম্বর সালাউদ্দিন আইমান তিনি 90 পেয়েছেন, তাহলে 80-র উপরে, এই জন্য প্রথম বিভাগ হয়েছে। আর 70 থেকে 79 হলো দ্বিতীয় বিভাগ। যেমন এখানে মোহাম্মদ মারুফ আহমেদ তিনি 72.6 পেয়েছেন, তো 70 থেকে 79 এর মধ্যেই, এই জন্য দ্বিতীয় বিভাগ হয়েছেন। তো এইভাবেই কিন্তু ভাগ করা হয়েছে বিভাগগুলোকে, এই তরতিব অনুযায়ী, এই বিভাগ বিন্যাস অনুযায়ী তার বিভাগ ভাগ করা হয়েছে। এরপর উজাইরুল ইসলাম শিবলি, তিনি মোট 417 নম্বর পেয়েছেন, গড় নম্বর হচ্ছে 83.4, প্রথম বিভাগ, আর মেধা তালিকায় হচ্ছেন তৃতীয়। আর মুবাশশির রহমান, তিনি মোট নাম্বার 455 এবং গড় নম্বর হচ্ছে 91, তাহলে প্রথম বিভাগে পাশ করেছেন। তেমনি ভাবে মাইদুল ইসলাম, তার মোট নাম্বার হচ্ছে 320, গড় নম্বর 64, তৃতীয় বিভাগ, 60 এর থেকে নিয়ে এটা তৃতীয় বিভাগ হয়েছে। তারপরে সুমন, তার মোট নাম্বার হচ্ছে 337, তা গড় নম্বর হচ্ছে 66.4, এই জন্য তৃতীয় বিভাগ। তারপরে মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন, ওনার মোট নাম্বার 419, গড় নাম্বার 83.8, প্রথম বিভাগে পাশ করেছেন, এই যে। আর মেধা তালিকায় উনি দ্বিতীয় হয়েছেন। আচ্ছা, জনাব ইয়াহিয়া, উনি একটা পরীক্ষা ফেল করেছেন। আহ, বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা খুবই কম নম্বর পেয়েছেন, এই জন্য ওনার মোট নাম্বার মূল্যায়ন করা হয়নি। মানে কোন এক সাবজেক্টে ফেল করলেই তাকে ফেল হিসেবে গণনা করা হয়, রাসিব হিসেবে এখানে তার মোট নাম্বার বিভাগ কোনো কিছু এখানে গণনায় আসবে না। আল্লাহ।
পরে আব্দুল আলিম, তার মোট নাম্বার হচ্ছে 373। ওনার গড় নম্বর হচ্ছে 74.6। দ্বিতীয় বিভাগে এটা পাশ করেছেন তিনি। এরপরে মাওলানা আলমগীর হোসেন, তার মোট নাম্বার হচ্ছে 400, গড় নম্বর 80, প্রথম বিভাগে পাশ করেছেন। ওনার 400 চেয়ে কিছু কম ছিল, তো আমরা বিবেচনা করে ওটা প্রথম বিভাগে, মানে অত 2-3 নম্বর বাড়িয়ে প্রথম বিভাগে ওনাকে করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এস এম তারিকুর রহমান, তার মোট নাম্বার গণনা করা হয়নি, কারণ তিনি একটা এই এক এক সাবজেক্টে ফেল করেছেন, এই কারণে তার মোট নম্বর গণনা হয়নি। এরপর হচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনার মোট নাম্বার 363। আর ওনার পয়েন্ট, গড় পয়েন্ট হচ্ছে 72.6, যেন দ্বিতীয় বিভাগ। আব্দুল আল মামুনের শুধু একটা নম্বর পাওয়া যাচ্ছে, 65 নম্বর কোরআন শরীফে, কিন্তু অন্যান্য নম্বরগুলো ওনার আসে নাই, উনি পরীক্ষা দেন নাই অন্যান্য গুলো। আচ্ছা, মোহাম্মদ সাব্বির হোসেন, ওনার মোট নাম্বার হচ্ছে 364, গড় নম্বর 72.8, দ্বিতীয় বিভাগে পাশ করেছেন। তারপর মোহাম্মদ হাবিবুল্লাহ, মোট নাম্বার হচ্ছে 417, গড় নম্বর 73.4, প্রথম বিভাগ। আর মেধা তালিকায় তৃতীয় হয়েছেন, 3 নম্বর মেধা তালিকায়। তো মেধা তালিকায় তৃতীয় দুইজন হয়েছেন, মোহাম্মদ হাবিবুল্লাহ আলহামদুলিল্লাহ। এবং উজাইরুল ইসলাম শিবলি, দুইজন তৃতীয় হয়েছেন মেধা তালিকায়। আচ্ছা, বাকিদের মেধা তালিকা এখন মানে নম্বরই করা হয়নি, সিরিয়াল তিনজনের, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এর তিনজনের মেধা তালিকায় লেখা হয়েছে। আর বাকি যারা আছেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করেননি, ওই জন্য তাদের নম্বর এখানে আসেনি। তো তো যারা ভালো রেজাল্ট করেছেন, তাদের জন্য মোবারকবাদ। আর যারা কম পেয়েছেন নম্বর, তা আশা করি তারা কাজের কাজে লেগে থাকলে তারা আশা করি সামনের দিক দিয়ে আরো আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো পাকা হবে জিনিসগুলো। যারা ভালো ফলাফল করেছেন তারা তো এখন থেকে কাজ সুন্দরভাবে করতে পারবেন, আর যারা একটু কম নম্বর পেয়েছেন তারা কাজ করতে 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 ইনশাল্লাহ তাদের এই অভিজ্ঞতা বাড়বে, তখন তারা এরকম ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। আর বেশি কম যারা, তারা আবার আবার যদি মনে করেন ট্রেনিং অংশগ্রহণ করেন, আপনার জন্য উপকার হবে। একের বেশি কম নম্বর যারা পেয়েছেন অথবা যারা রাসিব, আহ, তাদের আবার তাদের পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করছি, তাহলে তাদের পরীক্ষা আবার যদি দেন তাহলে আশা করা যায় যে তাদের তারাক্কি হবে এবং তখন বিষয়গুলো সব আয়ত্ত করতে পারবেন। সর্বশেষ কথা হলো যে এটা হচ্ছে অনলাইন ক্লাস। অফলাইনে যেভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, আমরা চেষ্টা করেছি অনলাইনে সেইভাবেই শিক্ষা দেওয়ার জন্য। তারপরও দেখা যাচ্ছে অনলাইনের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে একটু অলসতা ভাব আসে, এই জন্য যে ওস্তাদ তো দেখতেছেন না আমাদেরকে ডাইরেক্ট, তাই জন্য অনেকে দেখা যাচ্ছে যে মোবাইল অন করে বা ক্লাসে থেকেও তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, যে যে কারণে একটু কাঁচা থেকে যায় পড়াটা। তাই জন্য অনলাইনে যারা ক্লাস করবেন তারা যদি মনে করে একটা ট্রেনিং দিলেন, এরপরে যেটুকু কমতি থাকলো পরে আবার ট্রেনিং দিলেন, এইভাবে 2-3-4টা ট্রেনিং দিলে যতটুকু কমতি আছে সেটা আশা করি পূরণ হয়ে যাবে। তো এইভাবে তারা যদি সামনে আবার ট্রেনিং ইনশাল্লাহ হবে, যখন হবে তারা যারা দিয়েছেন আবার ট্রেনিং দিলে তারা এই যেই বিষয়গুলো একটু কাঁচা আছে আশা করি সেই বিষয়গুলো তারা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এই তো সবার জন্যই শুভকামনা। আর আমরা এটাকে মার্কশিট আকারে আপনাদেরকে দেব, গ্রুপে দিয়ে দেব মার্কশিট আকারে। অর্থাৎ যেটা আপনাদের জন্য সনদের সাথে এটাও যুক্ত হবে, সনদের সাথে এটা যুক্ত হবে মার্কশিট আকারে। এটা গ্রুপে দিলে সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন, মার্কশিট আকারে মার্কশিট হিসেবে থাকবে। এবং যে কোনো জায়গায় এটা সাবমিট করা যাবে, যে আপনি পরীক্ষা কত নম্বর পেয়েছেন মার্কশিট হিসেবে এটাকে সাবমিট করা যাবে। তো ওইভাবে ইনশাল্লাহ তৈরি, ওটাও তৈরি করা আছে, ওটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। গ্রুপে দিলে সেটাকে সবাই প্রিন্ট করে নিয়ে কাজ চালাতে পারবেন। ধন্যবাদ। আজকে পর্যন্তই আমরা আমাদের ফলাফল ঘোষণার ক্লাস এবং অনুষ্ঠান, সবাইয়ের জি কাছে ওস্তাদ জি। দোয়া প্রার্থী। জি ওস্তাদ বলুন। ওস্তাদ আমার রেজাল্টটা একটু দেখলে, কি নাম? ওস্তাদ আমার রেজাল্টটা একটু দেখালে ভালো কত হতো। নম্বর, রোল নম্বর কত? শেষে দিয়ে মোহাম্মদ হাবিবুল্লাহ। না, রোল নম্বর কত? রোল নম্বর আহ, হ্যাঁ, সাতচল্লিশ, হ্যাঁ 47 উস্তাদ। 47, এই যে মোহাম্মদ হাবিবুল্লাহ, এই 57।
80, 72, আপনার তরিকা তালিমে 80, প্র্যাকটিক্যালে 72, কোরআন শরীফ 92, হাদিস মাসালা 288, বিবিধ হচ্ছে 85, মিলে 417 নম্বর প্রথম বিভাগ পেয়েছেন, এবং মেধা তালিকায় তৃতীয় হয়েছেন প্রথম বিভাগ। গড় নম্বর হচ্ছে 83.4। আলহামদুলিল্লাহ। রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বেশ। ওস্তাদ জি, পরবর্তী ব্যাচ কবে শুরু হইতে পারে? কোরবানির পরে, কোরবানির আগে তো সময় নাই, কোরবানির পরে ইনশাআল্লাহ আপনারা, জি হ্যাঁ, কম ইউথ ক্লাবের ওখানে মেসেজ দিলে ইনবক্সে, তাহলে ওনারা তো ওটাই করতে পারবে। জি জি, যে দোয়া আহ, চাই ওস্তাদ জি, ভবিষ্যতে। রোল নাম্বার 7 নাম্বারের রেজাল্ট একটু যদি দেখাইতেন। 7 নাম্বার মোহাম্মদ মুবাশির রহমান। জি। হ্যাঁ, আপনার তোরকে, হ্যাঁ, ভালো নম্বর পেয়েছেন। তোরকে তালিম 92, প্র্যাকটিক্যালে 95, তারপরে কোরআন শরীফ 90, আবার বিবিধ 90, হাদিস মাসালা 92, বিবিধ 88, মোট 455। হ্যাঁ, 91 হিসেবে এই 91 পয়েন্ট হয়েছে। তারপরে তো প্রথম, হ্যাঁ, জি এর জি। আপনার এটা হচ্ছে 2 হবে। মেধা তালিকায় 2, আর মেধা তালিকায় 1 নম্বর হবে না, 1 নম্বর হচ্ছেন মুবাশির রহমান। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। 91। আর উনি পেয়েছেন 90, গড় নম্বর 90। সালাউদ্দিন হচ্ছে 2, তাহলে হ্যাঁ, ওনার হচ্ছেন 2, আর 2 যারা, এখানে হবেন 3-এ। আচ্ছা, 83.3। আর যারা 3 তারা 4-এ যাবেন, তাহলে 4-এ হবে। আচ্ছা, মাশাআল্লাহ, তো ভালো রেজাল্ট করেছেন মুবাশির রহমান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মেধা তালিকায় প্রথম হয়েছেন এবং প্রথম বিভাগ, নম্বর সবগুলি ভালো। তারপরে দোয়া খের করবেন সবাই, আমরা দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে সবাই খেদমত, দিনের খেদমত করে, কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আমিন। আমি আচ্ছা, দোয়া করি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।